সব জায়গাতে পিয়ার পদ্ধতি করতে হবে এইরকম কথা বলে যারা বিশৃঙ্খলা চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝে যাবে চেহারায় আর কথায় শান্ত সমাহিত খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছে। এই কাহিনী আমরা অতীতে দেখেছি, এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি। ভবিষ্যতে ওই রকম কোনো কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি সমাধান একটাতে, এই ফাঁসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই, এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা তাই করবার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিএনপি নেতাদের বলি, ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো মানবেন তার গ্যারান্টি কি? তোমার কাছে আমার গ্যারান্টি দিতে হবে কেন? আমি হয়তো তাই বলতাম, জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো, তোমার কাছে তো দেবার কথা নয়। কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলেছে। আপনাদের মনে হতে পারে মাহমুদুর রহমান এখন বিএনপির পক্ষে কথা বলছে নাকি? বিএনপির ব্যাপারে আমি তো বলেছি ডিসেনশন যা দিয়েছেন তার অধিকাংশের সাথে আমি একমত হই, আমরা একমত হই। কিন্তু এটা কি তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন কি হলে আপনারা খুশি হন, কি হলে গ্যারান্টি পান, গ্যারান্টি ক্লজটা কি সেটা বলেন। সেই কথা বলতেও পারেনি ঠিক মতো। এখন আদেশ বলে তারা এটাকে জায়েজ করতে চান। কনস্টিটিউশনের উপরে কোনো আদেশ হয়? অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে, আমি সংক্ষেপ করার জন্য বলছি। আমরা এটা বিশ্বাস করি, গণসংহতি আন্দোলনকে বেশ কয়েক বছর ধরে দেখছি। আমার থেকে বেশি অবশ্য যারা সাইফুল দেখেছেন, যদি আরো বেশি ভালো করে বলেছেন। কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের